হ্যালো সবাইকে। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন কেকের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ কেকটা খুবই সুন্দর হয়েছে। দেখা তোমাদের কেমন লেগেছে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই টিউটোরিয়ালটা পেতে হলে তো চলো এখন আমার সাথে ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা এন্ড পর্যন্ত দেখবে, তখন এই কেকের ভিডিওটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করবো। তো প্রথমেই দেখতেই পাচ্ছ এখানে আমি এসে পড়েছি এখন কেক বানানোর জন্য। তো কেক বানানোর জন্য ফার্স্টে আমি একটু ক্রিম লাগিয়ে নিতে হয় নিচে, নাহলে কেকটা নাহলে লড়ে যাবে, তো ভালো হবে না। তার জন্য এইভাবে আমি কেকের বনটা আমি 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম। তারপরে আমি সুগার সিরাপ ঢেলেছি। সুগার সিরাপ ঢেলে আমি ক্রিম নিয়েছি। ক্রিমটা আমি ভালো মতো বিট করে নিয়েছি, কারণ ক্রিমটা বিট করে নিতে হয় সব সময়, তোমরা এটা জানোই। তারপরে এখানে আমি ক্রাশ লাগিয়ে নিয়েছি। ক্রাশটা আমি স্ট্রবেরি দিয়েছি। তো কাস্টমারে আজকে ফটোটা পাঠিয়েছিল কেকের। তো এটা দেখে আমি তারপরে এটা বানালাম। তো দেখতে পাচ্ছ এভাবে আমি 2টা লেয়ার 3টা লেয়ারও দিয়ে দিয়েছি। এভাবে প্রথম লেয়ারটা যেমন করে দিয়েছি ঠিক তেমনভাবে দিয়ে দিয়েছি। তারপরে আমি ক্রিমটা ভালো মতো দিয়ে দিয়েছি সব দিক দিয়ে ক্রিমটা, কারণ ক্রিমটা তোমাদের এটা পাইপিং ব্যাগেও দিতে পারো। কারণ আমার আজকে সময়টা একটু কম ছিল, তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি প্রায় এভাবে মিলিয়ে নিচ্ছি। এটাই সবার থেকে কেকের এটা একটু টাইম লাগে বানাতে জন্য। এটা দেখতে আমার ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে। তোমাদের এমন আসবে, আস্তে আস্তে তোমরা ট্রাই করতে থাকো। কারণ ফার্স্টে আমি যখন বানাতাম কেক আমারও ফিনিশিং ভালো আসতো না, এটা সত্যি কথা, এটা সবারই হয়। বানাতে বানাতে যত তোমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যায় তত মানে তোমাদের হাতের কাজটাও নিখুঁত হয়ে যায়। তো এটা দেখতে পাচ্ছ। তো এখানে আমি পাতলা একটা শেডে এখানে আমি হোয়াইট কালার ক্রিমে আমি পিঙ্ক কালার দিয়ে দিয়েছিলাম। তো পাতলা অল্প পরিমাণে দিয়েছিলাম, তো আর এখানে আমি আরেকটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এভাবে দেখতে পাচ্ছ আমি 3টা লেয়ার দিয়ে দিয়েছি। তো এখন আর অল্প ডার্ক করে পিঙ্ক কালারটা আমি এখানে দিয়েছি। তো এই পিঙ্ক কালারটা তোমরা এখন ভাবছো যে কীভাবে দিদি তোমার এটা এত ডার্ক হয়েছিল। তো কি করতে হয় জানো, এখানে তোমরা উপরে আরেকটু পিঙ্ক কালার ঢেলে তারপরে এটা মিশিয়ে দিবে, ভালো মতো হয়ে যাবে। কিন্তু কেকে দিতে হবে, ক্রিমে দিতে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার ক্রিমটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামটা লিখে নিব। হ্যাপি বার্থডে, হ্যাপি 21-এ দিচ্ছিল, ফটো যেমন ছিল তো সেমনে বানিয়ে দিতে ট্রাই করেছি। তো এখানে আমি নিউট্রিল জেল দিয়ে এখানে আমি লাভ শেপ দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা, সত্যি বলেছি কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন তোমাদের কেমন লেগেছে তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আমি এই কেকটা যখন হয়ে যাবে তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করব, কারণ তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে দেখতে পাচ্ছ তো আমি এখন এটা বেন্টো বেক্সে ঢুকিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বেন্টো বেগে রাখার পরে কেকের যে সৌন্দর্যটা বেশি এসে পড়ে নাকি, আমার কাছে তো এমন লাগে। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক কেকের। তো তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এমন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রেখো।